فيه هدى للمتقين আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, গোলাম, আমি এমন একটা কিতাব নাজিল করেছি, এমন একটা মেসেঞ্জার নাজিল করেছি, তোমরা কি জানো দুনিয়ার যত কিতাব বই পুস্তক আছে, যত লাইব্রেরিতে যত কিছু তোমরা দেখবে, প্রত্যেকটা কিতাবের শেষে লেখা আছে আমার কিতাবের ভিতরে, বইয়ের ভিতরে ভুল থাকতে পারে। আমার কিতাবের ভিতরে, আমার লেখার ভিতরে, আমার লেখনের ভিতরে যদি কোনো ভুল থাকে, তাহলে আপনারা আমাকে অমুক নাম্বারে অমুক জায়গায় অমুকভাবে আমাকে একটু জানাবেন। পরবর্তী সংস্কার যখন করা হবে তখন আমি ওইটা ঠিক করে নিব। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার রবের কোরআনের ভিতরে কি কোনো ভুল আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে নোট করে দিলেন, গোলাম, আমি রব, আমি এমন একটা কিতাব নাজিল করেছি, আমার হাবিবের উপরে এমন একটা কিতাব আমি নাজিল করেছি, তোমরা কি জানো? এই কিতাব সম্পর্কে তোমরা কি জানো? আলিফ লাম মিম, এটা এমন একটা কিতাব, এমন একটা কিতাব, জালিকাল কিতাব, আই হাযাল কিতাব, এই কিতাব নাম কি? জোরে বলেন না, কি নাম? কি নাম? জালিকাল কিতাব, এই কিতাব, জালিকাল কিতাব, জালিকাল কিতাব, এই কিতাব, এই কোরআন এমন একটা কিতাব, এমন একটা কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, বাম রাম ইহুদি নাসরা বেঈমানেরা তোমরা জেনে নাও, এই কোরআনের ভিতরে ভুল তো দূরের কথা, ভুল তো কল্পনাই করা যায় না, কিন্তু কিছু মানুষ মনে করতে পারে, তাহলে মনে হয় কোনো সন্দেহ আছে। আমার রব বলে, না না না, এই কিতাবটা এমন একটা কিতাব, এমন একটা মেসেঞ্জার, ভুল তো দূরের কথা, আমি রব এই কোরআনের ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ দেই না। কথা কার? আরো জোরে বলেন না, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, এই কোরআনের ভিতরে ভুল নাই, সন্দেহ নাই, কিয়ামত পর্যন্ত ইহুদি নাসারা বেঈমানেরা, কোরআনের শত্রুরা, ইসলামের দুশমনেরা, আলেম ওলামার দুশমনে যারা কোরআনের শত্রু, তারা, কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে বন্ধুত্ব যাদের, আলেম ওলামাদের সাথে, তাদের কিয়ামত পর্যন্ত শত্রু হতে পারে। যারা আলেম ওলামার বন্ধু, কোরআনের বন্ধু, রবের বন্ধু, নবীর বন্ধু, ইসলামের বন্ধু, এদের কখনো কোনো দিন কোনো অবস্থায়, এরা কখনো কোনো দিন কোনো অবস্থায় কোরআনের বিরোধিতা করতে পারে না। কিন্তু কোরআনের বিরোধিতা করে যারা, ইসলামের দুশমন তারা, কোরআনের বিরোধিতা করে তারা, নবীর দুশমন তারা, নবীর দুশমন যারা, তাদের ভিতরে একটু না একটু ঝামেলা হবে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এর ভিতরে যারা হকের স্লোগান দিয়ে যারা সামনে অগ্রসর হবে, তারাই হলো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নোট করে দিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, এই কোরআন এমন একটা কিতাব, এমন একটা কিতাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি মেসেঞ্জার দিয়ে দিলাম, নোট করে দিলাম, সেটা কি জানো? এই কোরআনের ভিতরে ভুল নাই কেন তোমরা কি জানো? কেননা সকল বই পুস্তকের ভিতরে, তাওরাতের ভিতরে ভুল, ইনজিলের ভিতরে ভুল, সমস্ত আসমানি কিতাবের ভিতরে ভুল পাওয়া যায়। বর্তমান যে ছাপাখানায়, আগের কিন্তু না, বর্তমান যেগুলো পাওয়া যায় ভুল পাওয়া যায়, কিন্তু কোরআনের ভিতরে ভুল পাওয়া যায় না। 1400-1500 বছর পার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, তাওরাতকে আমি রব এটা সংরক্ষণের দায়িত্ব নেই নাই, জাবুরকে আমি রব সংরক্ষণ করার আমি দায়িত্ব নেই নাই, ইনজিলকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করার দায়িত্ব নেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপরে নাজিল করেছি কোরআন, আর সংরক্ষণের দায়িত্ব আমি রব নিজেই আমার কাছে রেখে দিয়েছি। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন না কথা কার? আরো জবান খুলে বলেন না কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল বই পুস্তকের ভিতরে তোমরা ভুল পাবে, সকল বই পুস্তকের ভিতরে সন্দেহর অবকাশ আছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপরে নাজিল করলাম কোরআন, আমার বান্দা বান্দির জন্য, আমার হাবিবের উম্মতের জন্য রাহাবার হিসাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথ প্রদর্শকের জন্য গাইড আমি আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়ে দিয়েছি। আর এই কোরআনের ভিতরে ভুল থাকবে না, ভুল থাকবে না। কিয়ামত পর্যন্ত কেউ যদি চিরনেও বীজাণু চালায়, এই কোরআনের ভিতরে তারা ভুল পাবে না, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করে নিয়েছি। তাহলে কি ভুল হয়? আরে কথা বলে না, ভুল হয়। সুতরাং কোরআন পড়ে যারা, কোরআনের উপরে আমল করে যারা, তারা দুনিয়ার ভিতরে সব থেকে উৎকৃষ্ট সন্তান। কথা বলেন ঠিক কি না? কিন্তু এক শ্রেণীর মানুষ আছে না নাই, যারা মাদ্রাসায় পড়ে অথবা দাড়ি টুপে রাখছে, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে এবং হেফজখানায় পড়ে অথবা নজরানা মক্তবে লেখাপড়া করে, আড়ে চোখে তাকানোর পাবলিক আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? আমি বলতে চাই, যারা আড়ে আড়ে তাকায়, আমি তাদেরকে বলতে চাই, তোমার বাবা যদি মারা যায়, দাদা যদি মারা যায়, পরদাদা যদি মারা যায়, তাহলে সবিনা খতম কোরআন শরীফ খতম করার কোনো দরকার নাই। আড়ের পাবলিক যারা, তাদের বিনা কোরআনে খতম হয়ে যাবে, তাদের জন্য দুনিয়াতে কোরআনের খতম বৈধতা নাই। আছে? আজীবন কোরআনের বিরোধিতা করলেন, বাবা মারা গেল, মাদ্রাসায় গিয়ে হেফজখানা থেকে ছাত্র নিয়ে কোরআন খতম করতেছেন, বিশ্বাস করেন আজীবন আপনার বাবা কোরআনের বিরোধিতা করলো, নবীর বিরোধিতা করলো, ইসলামের বিরোধিতা করলো, মৃত্যুর পরে কোরআন খতম করলে কোনো লাভ আছে? আছে? নাই। এই জন্য এখনো সোজা হওয়ার সময় আছে না নাই? আর কথা বলেন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাপ এই কিতাব এমন একটা কিতাব, এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত কেউ যদি চেষ্টাও করে ভুল ধরার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোরআনের হেদায়েতে সাসে ধাসে বরকতে তাদেরকে আমি আল্লাহ হেদায়েতের মালা তাদেরকে পরিয়ে দেই। কিতাবের ভিতরে পাওয়া যায়, নবীজির উপরে যখন কোরআন নাজিল হলো, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই মাথা মোটা মাথা ফোলা বেঈমানেরা, তারা চিন্তা করলো, হায়রে মুহাম্মাদের উপরে যেটা নাজিল হয়, আমাদের যত কর্মচারী আছে, আমাদের যত নেতা আছে, আমাদের যত অনুসারী আছে, প্রত্যেকে একজন আরেকজনকে বলে মুহাম্মাদের উপরে নাজিল হয় যে কোরআন, মুহাম্মাদের উপরে নাজিল হয় যে মেসেঞ্জার, অত্যন্ত সুন্দর, বড় মজা লাগে, বড় ভালো লাগে। রাতের আধারে মুহাম্মাদের কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য যায়। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই মাথা মোটা মাথা ফোলা বেঈমানেরা এক জায়গায় বসে তারা গোল বৈঠক করে তারা এবার ডিসিশন নিল, সিদ্ধান্ত নিল, আজকে আমরা যাব আসলে সত্য নাকি মিথ্যা, মুহাম্মাদের উপরে কোরআন নাজিল হয়, এই কোরআন নাকি অনেক স্মৃতি মধুর হয়, এই মেসেঞ্জার নাকি স্মৃতি মধুর হয়, তার রবের পক্ষ থেকে যে কোরআন, এই কোরআন নাকি অনেক মজা লাগে, শুনতে ভালো লাগে। তাহলে নতে নগদ প্র্যাকটিক্যালে যাইতে হবে। তাহলে আজ রাত্রে আমরা যাব, আমাদের কোনো অনুসারী যেন আমাদেরকে না দেখতে পায়, কেননা আমাদের অনুসারীরা যদি আমাদেরকে দেখতে পায়, তাহলে আমাদেরকে আর নেতা বলে মানবে? আরে কথা কয় না, মানবে? অসুবিধা হচ্ছে আপনাদের? বুঝতে অসুবিধা হচ্ছে? সম্মানিত হাজিরিন, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা চলে গেল। নবীজির আদত ছিল, অভ্যাস ছিল, দৈনন্দিন এশা নামাজ আদায় করার পর নবীজি খাওয়া দাওয়া করে, নবীজি কোরআন তেলাওয়াত করে তারপরে ঘুমাইতে যায়। নবীজির আদত অভ্যাস হলো এশার নামাজ আদায় করার পর কোরআন তেলাওয়াত করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া।
রাত যেন না বেশি হয়ে যায়, কেননা শেষ রাত্রে নবীজি আবার উঠে যায় তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য। রাতের নামাজ আদায় করার জন্য নবীজি দ্রুত ঘুমিয়ে যায়। আর বর্তমান সময় আমাদের ইয়ং জেনারেশন যারা হয়, ডিজিটাল যে সমস্ত আমার ভাইয়েরা হয়, তাদের রাত তো ওই সময় হয় মোবাইল ঠেলতে ঠেলতে যখন হাত থেকে পড়ে যায়, তখন চিন্তা করে মনে হয় এবার ঘুমের টাইম হয়ে গিয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2:30 ক্রস অথবা 3টে সুই সুই অবস্থা। তখন চিন্তা করে এবারে ঠেলাকল বাদ দিয়ে এবার ঘুমিয়ে যায়। ওই যে ঘুমিয়ে যায়, আর 9টা বেজে যায়, 10টা বেজে যায়, কোনো খোঁজ খবর নাই। ফজরের নামাজ আদায় করে না। আবার ওই আল্লাহর বান্দা নবীর প্রেমে রাস্তায় গিয়ে জীবন দিতে রাজি হয়ে যায়। এমন 2 নাম্বারই ভালোবাসা আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? নবীজিকে ভালোবাসবে যারা, নবীজিকে মুহাব্বত করবে যারা, আশিকে রাসূল দাবি করবে যারা, বিশ্বাস করো কখনো কোনো দিন কোনো অবস্থায় ফজরের নামাজ তাদের মিস হতে পারে। আরে কথা কয় না, পারে না। কিন্তু আমাদের ইয়ং জেনারেশনের যারা যুবক হয়, তাদের ঘুমের টাইম হয় রাত 3টার সময়, 2:30টার সময়। যতদিন পর্যন্ত এই জেনারেশন থেকে, এই সিস্টেম থেকে আমার যুবক ভাইয়েরা বাহির হতে পারবে না, বিশ্বাস করো তোমার কপালে ভালো কিছু আশা করা যায় না। তুমি যাদেরকে বিরোধিতা করতেছো, বিশ্বাস করো যে সময় তুমি ঘুমাইতে যাও, ওই সময় এই সমস্ত মাদ্রাসার সন্তানেরা তারা উঠে যায়। শীতের সময় ওঠার পর যে পানি দিয়ে উজু করতে গেলেও কষ্ট হয়, ওই ঠান্ডা পানি দিয়ে উজু করে। উজু করার পর এই সমস্ত মাদ্রাসার ছাত্র ওস্তাদ মুহিব্বিনরা মিলে জায়নামাজে দাঁড়িয়ে যায়। জায়নামাজে দাঁড়িয়ে রব্বে কারিমের কুদরতে পায়ে সেজদা দেয়, চোখের পানি ফেলে আর বলে, আল্লাহ, যারা আমাদেরকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, তোমাকে মহাব্বত করে ভালোবাসে, ও রব, তাদেরকে তুমি সুস্থতার মতো নিয়ে আবদ দান করে দাও। ও রব, তাদের কোন আত্মীয় স্বজন যদি কোনো বিপদের ভিতরে থাকে, আল্লাহ তুমি তাদেরকে তুমি সুস্থতার মতো নিয়ে আমদ দান করে দাও, পেরেশানি দূর করে দাও। যাদেরকে আমরা সরাসরি বিরোধিতা করতেছি, যাদেরকে আমরা সরাসরি বাঁকা চোখে তাকাইতেছি, বিশ্বাস করো মুসলমান, আর নাই করো না কেন, বিশ্বাস করতেই হবে তোমার। শেষ রাত্রে তোমার জন্য এই ছোট্ট ছোট্ট হাফেজরা তোমার জন্য দোয়া করে। এই সমস্ত ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চারা দোয়া করার কারণে, চোখের পানির কারণে, বিশ্বাস করেন এই আমাদের বাংলাদেশে এত ঝড় ঝামেলা, এত আজাব আর গজব আসার কারণেও করোনা ভাইরাসে বাংলাদেশেও আমাদেরকে টাইট করতে পারি না। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখের পানির বরকতের কারণে, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখের পানির পাওয়ারের কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন এই বাংলাকে হেফাজত করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে কথা সেই কাজ। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা নবীজির হুজরার পাশে চলে গিয়েছে। যাওয়ার পর নবীজির কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শ্রবণ করতেছে। নবীজি তেলাওয়াত করেন, ওই দিন নবীজি তেলাওয়াত করতেছিলেন। হায়রে, নবীজির তেলাওয়াত কত সুন্দর, নবীজির তেলাওয়াত কত সুন্দর। নবীজি তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবীজি কোরআন তেলাওয়াত করলেন। তেলাওয়াত করতে করতে নবীজি যখন তেলাওয়াত শেষ করলেন, ঘুমাইতে যাবে,
এইদিকে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, মাথা মোটা মাথা ফলা বেঈমানেরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। ওরা চিন্তা করতে যায়, রে জীবনে কত কথা শুনলাম, কত বই পুস্তক পড়লাম, কত মেসেঞ্জার জানলাম, বুঝলাম, শুনলাম, কিন্তু আজ মুহাম্মাদের জবান থেকে মুহাম্মাদের রবের মেসেঞ্জার শুনলাম, মুহাম্মাদের জবান থেকে মুহাম্মাদের রবের মেসেজটা এত মজা, আমাদের কখন কোন সময় সময় চলে গেল আমরা বিন্দু মাত্র বুঝতে পারি না। সম্মানিত হাজিরিন, এবার আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা চিন্তা করতেছে, চলো 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 এখান থেকে চলে যায়। কেননা যদি আমাদের অনুসারীরা যদি জানতে পারে, বুঝতে পারে, তাহলে আমাদের উপরে ঝামেলা হবে। চলে গেল। যাওয়ার পর আবু জেহেল মনে মনে চিন্তা করে, সর্বনাশ, এইটার উপরে যদি 144 ধারা যদি রুলস যদি আমি জারি না করি, তাহলে তো সবাই মুহাম্মাদের দলে ভিড়ে যাবে, মুহাম্মাদের কাছে যাবে। আর মুহাম্মাদের কাছে যদি যায় তাহলে আমাদের দল হালকা হয়ে যাবে, মুহাম্মাদের দল ভারী হয়ে যাবে। আর মুহাম্মাদের দল যদি ভারী হয়ে যায় তাহলে তো আমাদের চেয়ার আর টিকে থাকবে না। তাহলে কি করার? আবু জেহেল সঙ্গে সঙ্গে সকল নেতাদেরকে ডাক দিল। সকল নেতারা আসলো। আবু জেহেল বলল, কাল থেকে খবরদার কেউ যেন মুহাম্মাদের ওই রবের মেসেঞ্জার যেন কেউ না শুনতে যায়। 144 ধারা রুল জারি করে দেওয়া হলো, মাইকিং সার্কুলার সব জায়গায় দেওয়া হলো, মক্কার সমস্ত অলিগলিতে সমস্ত জায়গায় বলে দেওয়া হলো। এবং এইটা বলে দেওয়া হলো, শোনো শোনো শোনো, যদি তোমরা এই আদেশ যদি না মানো, নেতার আদেশ যদি না মানো, তাহলে তোমাদের শাস্তি কি হবে জানো? তোমাদের দেহ থাকবে, মাগার দেহর সাথে কল্লা থাকবে। দেহ থাকবে কিন্তু দেহর সাথে কল্লা থাকবে না। সকল নেতারা প্রত্যেকেই চিন্তা করতেছে, তাহলে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। ছোট ছোট যে সমস্ত পাতি নেতারা তারা মনে মনে চিন্তা করতেছে, দরকার নাই, কিছুদিন আগে বিয়ে করলাম, এখন যদি যাই তাহলে দেহ থাকবে, মাগার দেহর সাথে কল্লা থাকবে না। অন্য অন্য কর্মীরা চিন্তা করতেছে, যদি আমার দেহর সাথে যদি কল্লা না থাকে, স্ত্রী বিধবা হয়ে যাবে, সন্তানরা এতিম হয়ে যাবে, তাহলে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। এশা যখন হয়ে গেল, নবীজি খাওয়া দাওয়া করার পর কোরআন তেলাওয়াতে নবীজি যখন বসে গেলেন, আবু জেহেল মনে মনে চিন্তা করে আর বলে, হায় রে, কেউ যাবে না, কেউ যাবে না। কেননা আমি যে আলটিমিডিয়াম দিয়ে দিয়েছি, 144 ধারার রুলস জারি করে দিয়েছি, কেউ যাবে না, কেউ যাবে না। আমি আজকে গোপনে গোপনে মুহাম্মাদের কণ্ঠ থেকে মুহাম্মাদের রবের মেসেজ আমি একাই শ্রবণ করব। নেতা কিন্তু নিষেধ করেছিল। এখন নেতা মনে মনে চিন্তা করে, আমি একাই যাব, কেউ তো যাবে না। মনে লাগে ভয়, না জানি কি হয়। এসার পরে আবু জেহেল চলে গেল, নবীজির কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শুনতেছে। এইদিকে উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা প্রত্যেকের জায়গা থেকে মনে মনে চিন্তা করে, কেউ যাবে না, আমি যাব। প্রত্যেকেই চলে গেল। যাওয়ার পর নবীজির কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শোনা শেষ। এবার যখন কামব্যাক বাড়ির দিকে আসবে, তাদের ঘরের দিকে আসবে, হঠাৎ করে লক্ষ্য করে দেখে, আবু জেহেল লক্ষ্য করে দেখে আবু জেহেলের সামনে উতবা দাঁড়ানো। আবু জেহেল মনে মনে চিন্তা করে, সর্বনাশ, মনে লাগে ভয়, না জানি কি হয়। যেখানে বাঘের ভয় সেখানে কথা বলে না, সেখানে রাত হয়। আবু জেহেল সঙ্গে সঙ্গে নেতার নেতৃত্ব দেখানোর জন্য ধমক দিয়ে বলল, উতবা, কেন এখানে আসলে তুমি? কি ব্যাপার, কি কারণে আসছো? উতবা সঙ্গে সঙ্গে বলো, নেতা, লাউড স্পিকার কম করো, লাউড স্পিকার কম করো। ও নেতা, তুমি যে দোষে দোষী হয়ে গিয়েছো, আমিও উতবা ওই একই দোষে দোষী হয়ে গিয়েছি। তুমি আইছো কোরআন তেলাওয়াত শুনতে, আমাদের মন চায় না? একটু বলা যাবে কি আল্লাহু আকবার? কেননা কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? একটু জবান খুলে বলেন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে নোট করে দিয়েছেন, ও গোলাম, তোমরা কি জানো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে কেমন মজা দিয়েছি? সূরাতুল আনফালের ভিতরে কত সুন্দর করে নোট করে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত
ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম, এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআন এমন একটা কিতাব, তোমরা কি জানো? তোমার সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, তোমার সামনে যদি কেউ কোরআন তেলাওয়াত পড়ে, কোরআন তেলাওয়াত করে, কেউ যদি শ্রবণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান শত গুণে আমি রব বৃদ্ধি করে দেই। এটা জবান খুলে বলেন না কথা কার? আরো জোরে বলেন না কথা কার? আমি সুলতানপুরবাসীর কাছে জানতে চাই, কোরআনের ভিতরে মজা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কম না বেশি? জোরে বলেন কম না বেশি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমার সামনে কোরআন তেলাওয়াত করা হবে, আর তোমার ভিতরে যদি মজা না লাগে, তোমার ঈমান যদি বৃদ্ধি না হয়, তাহলে মনে করো তোমার ঈমানের ভিতরে ঝামেলা আছে। আছে না নাই? এই ঝামেলাওয়ালা লোক আছে না নাই? কোরআন তেলাওয়াত শুনলেও রাগ হয়, এই গ্রুপ আছে না নাই? আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, আর হেদায়েত যদি না থাকে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। জবান খুলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা প্রত্যেকের জায়গা থেকে এবার চিন্তা করতেছে, সর্বনাশ, আমাদের তো দেখা সাক্ষাৎ হয়ে গেল, আর এই কথা যদি সার্কুলার হয়ে যায়, নেতারা মাইকিং করার পর, পোস্টার করার পর আবার নেতারা গিয়েছে মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য, তাহলে আমাদের আর কোনো পুঁজি থাকবে না। কি করার? আবু জেহেল সঙ্গে সঙ্গে চিন্তা করলো, এই একটা বিষয় সার্কুলার করে দাও, মক্কার অলিতে গলিতে সমস্ত পকেট জায়গায়, সমস্ত শাখা প্রশাখায় আমাদের লোকগুলা দিয়ে দাও। সমস্ত জায়গায় আবু জেহেল তার সমস্ত লোকগুলো ফিট করে দিল, আর এই কথা বলতে বললো, দেখো মুহাম্মদ নামে একজন জাদুঘর আছে, একজন পাগল আছে, মুহাম্মাদের কোনো কথা তোমরা শুনবে না, মুহাম্মাদের কাছে তোমরা কেউ যাবে না, মুহাম্মদ যা বলে তোমরা শুনতেও চাইবে না, তার পাশেও যাইবে না। একটু জবান খুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার নবী কি পাগল? আরে কথা কয় না পাগল? যখন এই কথা বললো, এই মেসেজ যখন নবীজির কানের ভিতরে পৌঁছায় গেল, নবীজি অনেক বড় কষ্ট পাইলেন। নবীজি সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা তোমরা এদিকে আসো। কাতেবে ওহী আসলো, সাহাবীরা আসলো। নবীজি বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমি যেটা বলবো তোমরা ওইটা লিখবা। আজ আমি রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে এমন একটা খারাপ লাগছে, আমি চাই এই কোরআন নিয়ে কাফের ইহুদি নাসারা বেঈমানদের সাথে আমি একটু লড়াই করতে চাই। এটা জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীজিও হক বাতিলের সাথে যুদ্ধ করছে না করে নাই? নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি যেটা তেলাওয়াত করব তোমরা ওইটা লিখবা। নবীজি ওই দিন যেটা তেলাওয়াত করেছিল আমরাও তেলাওয়াত করতে চাই। কথা বলেন ঠিক কিনা? নবীজি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। পারেন? সূরা কাউসার পারেন? একটু জবান খুলে বলেন না পারেন? তাহলে আমার সাথে তেলাওয়াত করেন, কারণ কোরআন এমন একটা কোরআন, এমন একটা গাইড, যা পড়লে সব আছে না নাই? নবীজি বললেন, কোন বান্দা কোন বান্দি আমার উম্মত কেউ যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা খুশি হয়ে প্রতিটা হরফে 10টা করে নেকি দিবে। বলেন না সুবহানাল্লাহ? দুনিয়ার কোনো রঙ্গমঞ্চ পড়লে, দুনিয়ার কোনো সাহিত্যিকতাও পড়লে, বই পুস্তক পড়লে সব আছে, কোনো জায়গায় কি পাওয়া যায়? কিন্তু কোরআন এমন একটা কিতাব, এমন একটা কিতাব যেটা পড়লে খালি লাভ, লস আছে, লস আছে। নবীজি তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপরে আমরা পারি কি পারি না? একটু বলেন না পারি কি পারি না? নবীজি এই 2টা আয়াত তেলাওয়াত করলেন।
সাহাবীদেরকে বললেন তোমরা লিখছো কিনা? ইয়া রাসূলুল্লাহ আমাদের লেখা কমপ্লিট। নবীজি বললেন এই লেখাটা নিয়ে যাও, খানায় কাবার কাছে চলে যাও, খানায় কাবায় গিয়ে এইটা তোমরা টানিয়ে দিবে। আর সকল ইহুদি নাসারা বেঈমানদের কাফেরদেরকে বলবে আমার দুশমন যারা, ইসলামের দুশমন তারা, আল্লাহর দুশমন তারা, কোরআনের দুশমনও যারা, তাদেরকে বলবে দেখো 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 তোমরা তো বলতেছো মুহাম্মদ যেটা বলে বাপ দাদার কিস্সা কাহিনী বলে, মুহাম্মদ যেটা বলে বানিয়ে বানিয়ে গল্প কাহিনী বলে। তোমরা তো জানো মুহাম্মদ কোনো ইউনিভার্সিটিতে পড়ি নাই, মুহাম্মদ কোনো কলেজে পড়ি নাই, মুহাম্মাদের কোনো ওস্তাদ নাই। মুহাম্মদ যদি ইউনিভার্সিটিতে না পড়ে, মাদ্রাসায় না পড়ে, কলেজে না পড়ে, মুহাম্মদ যদি এই সমস্ত কথা বলতে পারে, বানাইতে পারে, মুহাম্মদ যদি এইগুলো যদি একের পর এক মেসেজ দিতে পারে, তাহলে তোমরা শুনে নাও ও মক্কাবাসী, তোমরা শুনে নাও ও কাফের ইহুদি নাসারা বেঈমানেরা, ইসলামের দুশমনেরা, তোমরা শুনে নাও। তোমরা যদি পারো এই যে ছোট্ট সূরা এর পরে আরেকটা আয়াত আছে, তোমরা যদি পারো তাহলে এই সূরার আরেকটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। পারবে? আরে কথা বলে না পারবে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে কেউ কোরআন বানাইতে পারবে? যখন এইটা করলো, যখন সার্কুলার করে দিল, খানায় কাবার সাথে টানিয়ে দিল, সাহাবা আজমাইনগণ আবার বলল তোমাদের একটা খুশির মেসেজ এইটা দিয়ে দিলাম, তোমরা যদি পারো একটা আয়াত যদি তোমরা লিখতে পারো, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ওয়াদাবদ্ধ হয়েছেন আর কখনো কোনোদিন কোনো অবস্থায় মক্কার জমিনে কোরআনের দাওয়াত আর দিবে না। নবীজি ভালোভাবেই জানে ওরা পারবে। আরে কথা কয় না পারবে? আবু জেহেল দূর থেকে লক্ষ্য করে দেখে সাহাবীরা কি করতেছে, নবীজির সাহাবীরা কি করে। আবু জেহেল দূর থেকে দেখে বুঝতে পারছে কাম সারা। কেন রে ভোমরার বললার ও এ চাকের ভিতরে কেন ঢিল মারতে গেলাম, হাই রে এখন তো অবস্থা বড় খারাপ। আবু জেহেল ওইটা দেখে টেকনিক্যালি আবু জেহেল একটু আড়ালে গিয়ে আছে। কাফের ইহুদি নাসারা বেঈমানেরা তারা চিন্তা করতেছে এটা তো কোনো ব্যাপারই না, কেননা আমাদের নেতারা, আমাদের নেত্রীরা তারা মুহূর্তের ভিতরে অনেক কিছু তারা আরবিতে সাহিত্যিকতা দিয়ে, ফাসাহাত বালাগাত দিয়ে তারা বিভিন্ন প্রবন্ধ রচনা করতে পারে, তারা বিভিন্ন বাচ্চাকে তারা সম্বর্ধনা দিতে পারে। সুতরাং এটা কোনো ব্যাপার না, মাত্র একটা লাইন লিখতে হবে। কই আমাদের নেতারা? হঠাৎ করে একজন বলল আমাদের নেতা আবু জেহেলকে ওই যে গলির ভিতরে দেখছি, চল আমাদের নেতা মনে হয় জানে না, আমাদের নেতা মনে হয় এই কবর সম্পর্কে, সংবাদ সম্পর্কে জানে না। কাফেরেরা চলে গেল, আবু জেহেল কিন্তু আগেই দেখে টেকনিক্যালি আবু জেহেল পালিয়ে আসে, যেন আমার অনুসারীদের সাথে যেন দেখা না হয়। মনে লাগে ভয় না জানি কি, যেখানে বাঘের ভয় সেখানে সম্মানিত হাজির। ওই কাফেররা চলে গেল আবু জেহেলের কাছে, যাওয়ার পরে বলল নেতা খেলা তো শুরু হয়ে গেছে নেতা। আবু জেহেল জানার পরেও বলল কেন, কি খেলা হলো? ও নেতা আজকের থেকে বড় সুযোগ হয়ে গিয়েছে, সুযোগ পেয়ে গিয়েছি। মাত্র একটা লাইন, একটা আয়াত যদি আমরা বানিয়ে দিতে পারি, মুহাম্মাদের ওই দুইটা লাইনে, দুইটা আয়াতের পরে মাত্র একটা আয়াত যদি আমরা বানিয়ে দিতে পারি। মুহাম্মদ ঘোষণা দিয়েছে, আর মুহাম্মদ এমন একটা ব্যক্তি, মুহাম্মদ জীবনে কখনো কোনো দিন কোনো সময় মিথ্যা কথা বলে না। মুহাম্মদকে আমরা আলামিন বলেছি, মুহাম্মদ নিজেই বলে দিয়েছে একটা আয়াত যদি তোমরা লিখে দেখাইতে পারো, এর সাথে যদি তোমরা সামঞ্জস্য রেখে বানাই দিতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার জীবনে আর কখনো কোনো দিন কোনো অবস্থায় এই কোরআনের দাওয়াত দিব না, আমার রবের রবুবিয়তের দাওয়াত দিব না। অগণিতা একটা সুযোগ পেয়ে গিয়েছি, চলেন না মুহাম্মদের সাথে একটু মোকাবেলা করা যায়। আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে খেলার তো কাম সারা। আবু জেহেল ভালোভাবে জানে যে আমরা এটা পারবো। আরে কথা কয় না পারবো? আবু জেহেল ভালোভাবে জানে, কেননা বড় শেয়ানা মানুষ, ও তো সব কিছু ভালোভাবে জানে। ও ভালোভাবে জানে কোরআন সত্য, মুহাম্মদ সত্য, মুহাম্মাদের রব সত্য, তারপরেও সত্য মানে না যারা, এ চেয়ারের ভয় পায় তারা। কথা বলেন ঠিক কিনা? সত্য জানার পরেও অস্বীকার করে কেন? চেয়ারের কথা কয় না, চেয়ারের ভয় আছে না নাই? সম্মানিত হাজিরিন,
আবু জেহেল বলল তাই নাকি? হ্যাঁ। কোনো ব্যাপার না, চিন্তা টেনশন করো না, আমাদের একজন নেতা আছে, নাম হলো লাবিদ। যতটুকু আমি জানলাম বুঝলাম, খোঁজ নিয়ে দেখলাম লাবিদ ব্যবসা করার জন্য সিরিয়ায় যাইতেছে। যাও যাও যাও, আমি একটা তোমাদেরকে চিঠি লিখে দিলাম, আর লাবিদকে গিয়ে বলবা নেতা পাঠিয়েছে, কেননা তোমার এখনই এই মুহূর্তে মুহাম্মাদের সাথে তোমার যুদ্ধ করতে হবে, কলম দিয়ে যুদ্ধ করতে হবে, অস্ত্র দিয়ে যুদ্ধ নয়। লাবিদকে গিয়ে বলবা এইটা আমাদের নেতা পাঠিয়েছে, সুতরাং আজ যদি মুহাম্মাদের সাথে কলম দিয়ে যুদ্ধ করে যদি জয়লাভ করতে পারো, সিরিয়ায় গিয়ে শাম সিরিয়ায় গিয়ে কত বা তুমি ব্যবসা করে মুনাফা পাবে। আজ যদি তুমি জয়লাভ করতে পারো তাহলে মক্কার ভিতরে তোমাকে আমরা ধনকুব বানিয়ে দিব। আবু জেহেল চিঠি লিখে দিল। আবু জেহেল বলল যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। ও সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। কাফেররা রওনা হয়ে গেল লাবিদকে নিয়ে আসার জন্য, নবীজির সামনে মোকাবেলা করার জন্য, কোরআনের সামনে মোকাবেলা করার জন্য। কিন্তু আবু জেহেল মনে মনে কয় গিয়ে কোনো লাভ হবে না, এটা জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। অনেক নেতারা জানে হায়রে যে কাজগুলো হইতেছে এই কাজগুলো করলে আমাদের এই ক্ষতি হবে, আমাদের দাঁড়িয়ে থাকা বড় কষ্ট হয়ে যাবে, তারপরেও বলতে পারে না, সত্য কথা জবান থেকে বলতে পারে না। সত্য কথা যদি জবান থেকে কয় তাহলে দলীয় করণ থেকে নামটা কাটা হয়ে যায়। সত্য কথা বলতে পারে, আরে কথা কন না কেন, পারে। সম্মানিত হাজিরিন, আবু জেহেলও তারপরে মনে মনে চিন্তা করে লাবিদের তো অনেক জ্ঞান, অনেক জ্ঞান, কেননা ফাসাহাত বালাগাত সম্পর্কে তার অনেক জ্ঞান। মনে হয় লাবিদ পারলেও পাইতে পারবে। কিন্তু আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে না না না, হওয়া সম্ভব না। চলে গেল লাবিদের কাছে। লাবিদের কাছে যাওয়ার পরে বলল ওগো আমাদের নেতা, ওগো আমাদের মনিব, সম্মানিত হাজিরিন, লাবিদের কাছে যাওয়ার পরে বলল নেতা, আমাদের নেতা আপনার কাছে এই চিঠিটা দিয়েছেন, মুহাম্মদ আমাদের সাথে চ্যালেঞ্জ দিয়েছে, সুতরাং যদি মুহাম্মাদের চ্যালেঞ্জের সাথে যদি আমরা জয়লাভ করতে পারি তাহলে মুহাম্মদ মক্কা থেকে চলে যাবে। সুতরাং আমরা সবাই মিলে মুহাম্মদকে মক্কার জমিন থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিব। তার যত অনুসারীরা আছে তাদেরকেও আমি আমরা ধাক্কা দিয়ে বাহির করে দিব। সুতরাং আপনি শাম সিরিয়ায় ব্যবসা করে আর কত বা মুনাফা পাবেন, কত লাভ হবে। আপনি যদি আমাদের সাথে যান আর মুহাম্মাদের সাথে যদি মোকাবেলা করে মাত্র একটা আয়াত যদি আপনি বানিয়ে দেখাইতে পারেন তাহলে আপনার মক্কার ভিতরে ধনকুব বানিয়ে দেওয়া হবে। লাবিদ মনে মনে চিন্তা করে, হ্যাঁ রে, মেঘনা চাইতেই বৃষ্টি, আমার এত কষ্ট করার কি দরকার? আমি লাবিদ ফাসাহাত বালাগাত সম্পর্কে আমার এত এলেন, আমার এত জ্ঞান, এই মক্কার ভিতরে কেন পুরা আরব ভূখণ্ডের ভিতরে আমার মতো এত জ্ঞানী আর কেউ নাই। আমি সকল নেতা নেত্রীদের সামনে, বাদশাহদের সামনে আমি একের পর এক, ঘন্টার পর ঘন্টা ফাসাহাত বালাগাত দিয়ে, সাহিত্যকতা দিয়ে আমি মেডেল পেয়েছি, আমি প্রশংসা কুড়িয়েছি। মাত্র একটা আয়াত আমার কাছে কোনো ব্যাপার না। ডালমে কুচকালা হয়, ও চলে আসলো তাদেরকে নিয়ে। লাবিদ আসার পর মক্কা এসে কাবা ঘরের দিকে তাকিয়ে বলে কোনটা? বলে ওই যে দুইটা লেখা। লাবিদ এবার মনে মনে পড়ে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তারপরে লাবিদ ডিসব্রেকে পা দেয় আর মনে মনে চিন্তা করে, হায় রে, জীবনে কত বই পুস্তক পড়লাম, জানলাম, বললাম, কত স্টাডি করলাম, কিন্তু আমি লাবিদ এত সুন্দর ফাসাহাত বালাগাত সম্পর্ক, এত সুন্দর কথা, এত সুন্দর বাচন ভঙ্গি আমি লাবিদ আমার জীবনে কোনো জায়গায় পাই না। লাবিদ এবার মনে মনে চিন্তা করে, হায় রে, মোকাবেলা করার জন্য মুহাম্মদ এইটা পাঠিয়ে দিল, দুইটা লাইন, দুইটা আয়াত, মাত্র একটা আয়াত বানিয়ে দেখাতে হবে, তাহলে অত তো সহজ ব্যাপার না। লাবিদ দাঁড়িয়ে আছে। আমি আপনাদের কাছে জানতে চাই, কোনো মানুষ যদি টেনশনে থাকে তাহলে ঘাম হয় কি হয় না? দেখবেন যখন টেনশনে পড়ে তখন চিন্তা করে, এত টেনশন, মনে করেন মেয়ের বাপ মেয়েরে বিয়ে দিবে, হঠাৎ করে বরপক্ষ আসলো না, তাহলে মেয়ের বাপের দেখা যাবে শীতকালেও ঘামে। কথা বলেন ঠিক কি না? তাহলে মনে করেন আপনার ওই যে ট্রাকে করে বিভিন্ন কাঁচামাল নিয়ে এসে, এখন তো ঝালের দাম বেশি,
ঝাল নিয়ে আসতেছে, বাইপাস দিয়ে আসতেছে। হঠাৎ করে ড্রাইভার ভাই ঘুমায় পড়ছে, আর ওই ট্রাকটা চলে গেল বাইপাসের বাইরে, অর্থাৎ ওই গর্তের ভিতরে চলে গেল, খানার ভিতরে চলে গেল, ঝাল সব শেষ। তাহলে বোঝা যাবে ওই ঝাল মালিকের টেনশন কারে বলে। অটোমেটিক ঘামতে থাকবে, ও যতই এসির ভিতরে থাকবে ঘাম আসে না নাই? আরে কথা কয় না, ঘাম আসে না নাই? লাবিদ দাঁড়িয়ে আছে আর চিন্তা করতেছে, আরে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আর তারা ওই আরবি সম্পর্কে, আরবি ভাষা সম্পর্কে জ্ঞান থাকার কারণে অত সব কিছু জানতে পারে, বুঝতে পারে। এবার লাবিদ মনে মনে চিন্তা করতেছে, হায় রে, এত সুন্দর কথা, এত সুন্দর কথা। এতদিন পর্যন্ত আমার নেতা নেত্রীরা বলতো এই মোহাম্মদ যেটা বলে বাপ দাদার কিস্সা কাহিনী বলে, বানিয়ে বানিয়ে বলে, সব মন গড়া কথা। কিন্তু আমি লাবিদ লাত উজ্জার কসম খেয়ে বলি, আমি এই পর্যন্ত যত স্টাডি করছি, যত ডিকশনারি পড়ছি, যত আমি লেখাপড়া করছি, যত কিছু আমি জানি, সব এক জায়গায় করার পর আমি বুঝলাম আসলে আমার নেতারা, আমার নেত্রীরা মুহাম্মদ সম্পর্কে যা কিছু বলে সবগুলো মন গড়া কথা ছাড়া একটাও কোনো সত্য কথা বলি নাই। হায় রে, এত সুন্দর কথা। লাবিদ দাঁড়িয়ে আছে, এইদিকে নতুন যারা সাহাবী হয়েছে ওই সাহাবীদের মনের ভিতরে টেনশন, মনে লাগে ভয়, না জানি কি হয়। কেননা তারা লাবিদ সম্পর্কে জানে, লাবিদ মুহূর্তের ভিতরে একটা বাদশাকে সিংহাসনে বসাইতে পারে, আবার মুহূর্তের ভিতরে প্রশংসা করে অথবা বদনাম করে ফাসাহাত বালাগাত সাহিত্যকতা দিয়ে আবার তাকে ডাউনও করতে পারে। এই জন্য যারা নতুন সাহাবী হয়েছে ওই সমস্ত নতুন নব্য সাহাবীরা তারা মনে মনে চিন্তা করতেছে, লাবিদ যদি আবার পারে তাহলে কি হবে? আজ আমাদের নবীকে মক্কার জমিন থেকে তাড়িয়ে দেওয়া হবে, আমাদেরকেও তাড়িয়ে দেওয়া হবে, কি হবে কি হবে? মনে লাগে ভয়, না জানি কি, না জানি কি। কিন্তু আবু জেহেল কিন্তু ফিল্ডে নাই। আবু জেহেল দূর থেকে লক্ষ্য করে আর লাবিদের এই কানের চিপের দিকে তাকিয়ে দেখে লাবিদ ঘামতেছে। আবু জেহেল মনে মনে চিন্তা করে, ও লাবিদ, পারবি না পারবি না, তারপরেও তো আমি নেতৃত্ব দেখানোর জন্য তোর কাছে লোক পাঠিয়েছিলাম। ও লাবিদ, মুহাম্মাদের মতন সত্য নবী হতে পারে না, মুহাম্মাদের রবের কথা সত্য, মুহাম্মদ যে কোরআন বলে ওটাও সত্য। ও লাবিদ, আমি সত্য জানি, তারপরেও আমি কেন গোপন আছিস তুই কে জানিস, ক্ষমতা তো আর থাকবে না। লাবিদ দাঁড়িয়ে আছে, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, ঘন্টার পর ঘন্টা লাবিদ যখন দাঁড়িয়ে আছে, লাবিদ এবার যখন তার অনুসারীদেরকে ডাক দিয়ে বলে খাতার কলম নিয়ে আয়। এবার ওই সমস্ত কাফের ইহুদি নাসারা বেঈমানেরা হাতে তালি দেয় আর বলে খেলা হবে। কি হবে? কথা বলে না। এই স্লোগান শুধু বর্তমান প্রজন্মের নয়, এখান থেকে 1500 বছর আগের স্লোগান ছিল। লাবিদ যখন খাতার কলম নেওয়ার জন্য ওই খানায় কাবার সামনে দাঁড়িয়ে গেল, আর যত কাফের ইহুদি নাসারা বেঈমানেরা তারা ওই নব্য সাহাবীদের দিকে তাকিয়ে তাকিয়ে বলে এইবার তোদের সাথে খেলা হবে। কি হবে? আরে কথা কর না কেন, কি হবে? খেলা হবে। এইদিকে নব্য সাহাবী তাদের মনের ভিতরে ভয় লেগে গিয়েছিল, হায় রে, যেটাই ভাবলাম সেইটাই তো। কিন্তু পুরাতন সাহাবী যারা তারা তো ভালোভাবে জানে নবী যে বলছে কিয়ামত পর্যন্ত কেউ যদি চেষ্টাও করে তাহলে একটা হরফও তারা বানাইতে পারবে না। কিন্তু আবু জেহেল আবার মনে মনে চিন্তা করে, হায় রে, লাবিদ খাতা কলম চাইলো কেন? তাহলে হলেও হতে, আরে কথা কয় না, হলেও হতে পারে। খাতা কলম দিয়ে দেওয়া হলো। লাবিদ এবার ওই 2টা বারবার পড়ে আর লাবিদ লেখা শুরু করে দেয়, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ম্যাজিক যেটা সেইটাই তো হলো। এইবার লাবিদ লেখা শুরু করে দেয়, লাইসা হাযা মিন কালামিল বাশার। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। লাবিদ যখন এই লিখলো লাইসা হাযা মিন কালামিল
কালামিল বাশার, ও আমার অনুসারীরা তোমরা শুনে নাও, ও আমাদের নেতা নেত্রীরা তোমরা শুনে নাও। এই যে দুইটা আয়াত দেখা যায়, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নেতারা, ও নেত্রীরা তোমরা জেনে রাখো, ও আমার অনুসারী ভাইরা তোমরা জেনে রাখো, এই যে দুইটা আয়াত দেখতেছো, এটা কোনো মুহাম্মাদের বানোয়াটি কোনো কথা নয়। মুহাম্মদ নিজে কোনো বানাই নাই, মুহাম্মাদের মন গড়া কোনো কথা নয়। লাইসা হাযা মিন কালামিল বাশার। তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও। আমি লাবিদ আমার অভিজ্ঞতার জায়গা থেকে আমি বলতে চাই, মুহাম্মাদের রব যিনি, সমগ্র মাখলুকের রব তিনি। মুহাম্মাদের রব যিনি, এই তামাম বিশ্ব কুল কায়নাতের রব তিনি। মুহাম্মাদের রব যিনি, তার মেসেজ ছাড়া এটা কোনো দুনিয়ার মানুষের কথা হতে পারে না। যখন এই কথা বলল, সকল কাফের ইহুদি নাসারা বেঈমানরা তাহলে মাজা ভেঙে গেল। হায় রে, যে লাফালাফিটা করলাম এখন কি হবে, মনে লাগে ভয়, না জানি কি হয়। আবু জেহেল এবার চিন্তা করতেছে, এই সময় যদি আমি এখন যদি না অন্য কোনো ইস্যু যদি না ঢুকাই, তাহলে তো আমার অনুসারীরা সব মুহাম্মাদের দিকে চলে যায়। আবু জেহেল এবার ইঁদুরের গর্ত থেকে লাফ দিয়ে বাহির হয়ে বলে, হায় রে, মুহাম্মদ তোমাদেরকে জাদু করেছে, এমনকি আমাদের নেতা লাবিদকে জাদু করে ফেলেছে। বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং সুযোগ আসলে পোল্টি মারে এমন নেতা আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, গোলাম, এই কোরআন এমন একটা কিতাব, এমন একটা কিতাব কেউ বানাইতে পারবে, কেউ কখনো কোনোদিন কোনো অবস্থায় ধ্বংস করতে পারবে। আমি রব সকল বই পুস্তক আসমানি যত কিতাব 104 খানা, তার ভিতরে 4 খানা বড়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের আমি গ্যারান্টি নেই নাই, জাবুরের গ্যারান্টি নেই নাই, ইনজিলের গ্যারান্টি নেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নিজের আমি কুদরতে হাতে গ্যারান্টি নিয়ে নিয়েছি। কিয়ামত পর্যন্ত যত বামরাম ইহুদি নাসারা বেঈমানেরা সকলে একত্রিত হয়ে যদি কোরআনকে ধ্বংস করতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ধ্বংস করতে দিব না। বিশ্বাস হয়? আরে জবান খুলে বলেন না বিশ্বাস হয়। বাস্তব আমি নমুনা আপনাদেরকে দেখাইতে চাই।